গল্পদিদা হাজির। এই গল্পটার নামটা গল্পদিদা দিয়েছে ছেলেটি। তোমাদের ইচ্ছে যেরকম দিতে পারো। একটা ছেলে, তার একটা নাম আছে, সে নাম হচ্ছে অংশুমান। ওকে স্কুলে অংশু অংশু করে ডাকে, কেউ অংশী বলে। তার কারণ হচ্ছে ও অঙ্ক ক্লাসের থেকে আঁকার ক্লাস করতে ভালোবাসে, গানের ক্লাস করতে ভালোবাসে। কোনো জিনিস তৈরি করতে গেলে, মডেল তৈরি করতে গেলে, সায়েন্সের মডেল নয়, অন্য মডেল তৈরি করতে গেলে, আলপনা দিতে গেলে ওর ভীষণ ভালো লাগে। একটু মেয়েলি সুরে কথা বলে, সেই জন্য ওর মাকে অনেকবার শুনতে হয়েছে, তোমার ছেলেটা কিরকম একটু মেয়েদের মতন, তাই না? ওর মা কোনো কথা বলে না, বলে যে আসল ও যদি তোমার মেয়ে হতো তোমার কাজে অনেক সাহায্য করতো। তখন ওর মা হেসে বলে, অংশু আমার কাজে অনেক সাহায্য করে, আর তাছাড়া অংশু কিছুটা আমার মতনই পেয়েছে। আমি যেমন বাপের বাড়িতে প্রতিমা তৈরি করতাম, তার সাজগোজ করানোর জিনিস তৈরি করতাম, ও আমার মতন হয়তো হয়েছে। সেটা অবশ্য অনেকের পছন্দ না, কেন মা মেনে নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তা বাপের বাড়িতে যখন যান, বাপের বাড়িতে পুজো হয়, বিরাট বড় করে পুজো হয়, এবং অংশুর মাও ওখানে হাত লাগান প্রতিমা তৈরির সময়। মূর্তি তৈরি তো লোক আসেন, তারা তৈরি করেন, কিন্তু অংশুর মা হাতে 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 কাজটা করে। পঞ্চমীর দিন বাজনদার যখন বাজনা বাজাতে আসে, তখন যখন তার প্রতিমাকে ডাকের সাজ পরানো হয়, তখন উনি হাতে হাতে সাহায্য করেন শিল্পীকে। সেটা ওনার একটা ভারী আনন্দের। কিন্তু এবার অংশু বারবার বলছে, মা যাব না, জানো তো, যাব না। কারণ সবাই জানি কেমন একটা বলে। কিন্তু হঠাৎ ফোন এলো, ওর সোনা দিদি থাকে বিদেশে, সেখানে গবেষণা করে। সোনা দিদি আসছে পুজোতে, সেই জন্যে ওদের যেতেই বলেছে। বেশ, সোনা দিদি আসছে তো যাবে। এখন তো গিয়ে পৌঁছেছে, তার আগে সোনা দিদি এসে গেছে। সোনা দিদি আসা মানে একটা হই হই কাণ্ড, রই রই ব্যাপার। এই সময় গরম বেগুনি এনে অংশুর হাতে দিয়ে দিচ্ছে, খা খা খা, আমি চুরি করে এনেছি। অংশু এসব পারে না, অংশু নিজেকে গুটিয়ে রাখে। হঠাৎ এই পুজোর মধ্যে, এই ষষ্ঠীর দিন হবে, তখন হঠাৎ সোনা দিদি এসে ওর পিঠে একটা চাপড় মেরে বলল কি, চল আমরা একটু বেরিয়ে আসি। তো অংশু বলছে, না না, আমি প্রতিমা, আজকে ষষ্ঠী, আজকে বোধন হয়েছে সকালে, আমি কোথাও যাব না। বলছে চল। হুড় করে হাত ধরে টেনে একটা টোটোতে উঠেছে। টোটো যাচ্ছে, গিয়ে কুমোর পাড়ায় গেছে। সেখানে দেখছে কুমোরের মানে মেয়েরাও যেমন কাজ করছে, ছেলেরাও তেমন কাজ করছে। এরপরে ওখান থেকে চলে গেছে তাঁতির বাড়ি। তাঁতির বাড়িতে গিয়ে দেখে যেমন ছেলে তাঁতিরা কাজ করছে, মেয়ে তাঁতিদের সঙ্গে ছেলে তাঁতিরাও কাজ করছে। যেখানে যাচ্ছে সুতো কাটা তাঁতির বাড়িতে, সেখানে মেয়েরাও তাঁতি বানাচ্ছে। এবার চলে গেল আরেকটা জায়গায়, সেখানেও তাই। তখন ওর ভাইকে বলছে, দেখলি তো, মেয়েরাও যা কাজ করে ছেলেরাও তাই কাজ করে। তোর যে এত কেন লজ্জা ন্যাকাপানা আমি বুঝতে পারি না। না, আমাকে লোকে কেমন বলে, আমাকে লোকে কেমন বলে। তো এরপর তো পুজো টুজো হয়ে গেছে। তখন অংশু ওর দিদিকে বলেছে, সোনা দিদি, গিয়ে স্কুল খুলে যাবে, ভাল লাগে না, গিয়ে তো পড়া পারবো না, আমার একদম পড়াশোনা হয় না। আর টিচাররা বলবে তুমি বাড়ির কাজ করলেই পারো, তুমি অমুক করলেই পারো।
কিন্তু দেখো আমি কি করব বলো তো, আমার ইচ্ছে করে না। তখন সোনা দিদি বলল, ঠিক আছে তোর ইচ্ছে করে না, আয় আমরা একটু গল্প করি। বললো না 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 না, আমাকে পড়তেই হবে, হিস্ট্রির পড়া করে আমাকে যেতেই হবে, ওরম করো না। তখন ওর দিদি বলল, শোন, আমি তোকে গল্প বলবো, তোর ইতিহাসেরও গল্প বলবো, ভূগোলেরও গল্প বলবো, বাংলারও গল্প বলবো, গল্প আমি তোকে বলবো, আর তুই সমানে সেগুলি এঁকে যাবি। বলে সে আবার কি? বলে হ্যাঁ, তুই যা শুনছিস সেটাই তুই আঁকবি, দেখ না কি হয়। ভীষণ আপত্তি সত্ত্বেও অংশু সোনা দিদি গল্প বলে যাচ্ছে আর ও এঁকে যাচ্ছে, সোনা দিদি গল্প বলে যাচ্ছে, ও এঁকে যাচ্ছে। এবার আশ্চর্যের ব্যাপার, স্কুল খুলতেই অংশু দেখছে ও ক্লাসের পড়া পাচ্ছে, অনেক কিছু পাচ্ছে। অঙ্ক মাস্টারমশাই বোর্ডে অঙ্ক ডাকলে ও হাত তুলছে অঙ্ক করব বলে। মাস্টারমশাইরা বলছে যে তুমি পারবে তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। ও কিরকম জানি, ওই যে সোনা দিদি ওকে জ্যামিতির ব্যাপারটা ছবি, ও গল্প বলে গেছে, ও ছবি এঁকে গেছে, ওর মাথায় পুরোটা একদম যেন ছবির মতন এসে গেছে। উপপাদ্য ক্লাসে করতে পারছে। আর ও প্রত্যেক দিন এসে সোনাদিকে বলছে, সোনা দিদি আজকে ক্লাস হলো, আজকে পড়া পারলাম, আজকে পুরো হিস্ট্রির অ্যান্সার করলাম, তুমি গল্প বলে যাও আমি এঁকে যাই। এরম চলছিল। একদিন অঙ্ক ক্লাসে ওর মাস্টারমশাই ওকে একটা সবাইকে বলেছে এই উপপাদ্যটা সলভ করো। ও বলেছে আমি করব। মাস্টারমশাই একটু কিঞ্চিত ওর দিকে তাকিয়েছে, বেশ একটু শক্ত দিয়েছিলেন। তারপরে ও করছে যখন, তখন তোমার হেডমাস্টারের যে পিয়ন সে এসে বলেছে অংশুমানকে নিচে প্রিন্সিপাল স্যার ডাকছেন। তখন স্যারকে বলেছে, স্যার বলছে যাও যাও, তোমার নিশ্চয়ই এবার আলপনা আঁকতে হবে, আমাদের তো স্কুলের অনেক কাজ আছে। তখন বলছে না স্যার, আমি এই উপপাদ্যটা করে তারপরে যাচ্ছি। উপপাদ্যটা করেছে, ঠিক করেছে, তারপরেও নিচে নেমে গেছে। এবার প্রিন্সিপাল বললেন যে তোমাকে দুটো আলপনা দিতে হবে, একটা হলের ভিতরে আর একটা হলের বাইরে, কারণ আমাদের সেক্রেটারি সাহেব আসবেন আমাদের অ্যানুয়াল ফাংশনে, সেই জন্যে। এবং তুমি তোমার যাকে যাকে দরকার, যে যে ছেলেদের দরকার তাদের নিয়ে নাও, রং টং সব দিয়ে গেলাম, করো। ও আঁকলো কি, একটা জিওমেট্রিক ফিগার দিয়ে আলপনাটা করলো ওই গেটের বাইরে। আর হলের ভিতরে একেবারে সেই দুটো মাছ এরম করে খেলছে, সেই মাছের দুটো আলপনা হয়ে গেছে। স্যার ভীষণ প্রশংসা করেছেন, প্রিন্সিপাল স্যার। অনেক স্যাররা একটু বলছে হ্যাঁ হ্যাঁ তুমি তো এগুলি পারো, কেন পারবে না, করেছো, খুব ভালো হয়েছে, করে টরে গেছে। এর পরের দিন সেক্রেটারি সাহেব এসছে, স্কুলের অনুষ্ঠান হয়েছে। সেক্রেটারি সাহেব হঠাৎ করে বলেছে যে এই আলপনা দুটো কে দিয়েছে, কারা দিয়েছে, সেই ছেলেদের ডাকো। এবার অংশু এবং অংশুর দলবলকে ডাকা হয়েছে। আর প্রিন্সিপাল স্যারকে বলেছে যে ছেলেটি জিওমেট্রিক ফিগার দিয়ে এই আলপনাটা আঁকতে পারে তারকে একটু যত্ন নেবেন আপনারা। এবং দুটো আলপনাই অপূর্ব হয়েছে। এবং প্রিন্সিপাল স্যার ওকে একদম জড়িয়ে ধরেছে যে তোর জন্যে আজকে আমাদের স্কুলের মানটা লাগলো। ও বাড়িতে এসে এক লাফে বইয়ের ব্যাগ ছুঁড়ে দিয়ে বলেছে যে সোনা দিদি তুমি কি করেছো, আমি আজকে স্কুলে সবাই আমাকে আদর করেছে,
এবং সেক্রেটারি সাহেব আমার প্রশংসা করেছে। তুমি প্লিজ গল্পটা বলে যাও আর আমি ছবি এঁকে যাই।